আপনার রিলস ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে আপনি এই ক্লেমটাকে কিভাবে খুব সহজেই রিমুভ করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। আপনি যদি আমার স্ক্রিনটাকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এইখানে একটা মিউটের অপশন রয়েছে, এখানে একটা মিউটের অপশন রয়েছে, নিচের দিকে আরেকটা মিউটের অপশন রয়েছে, কিন্তু বাকি ভিডিওগুলোতে কিন্তু কোনো রকম সমস্যা নেই। তো যদি আপনার কোনো ভিডিওতে এই ধরনের আপনার মাইকের একটা অপশন চলে আসে তো তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই ভিডিওতে মিউজিকের জন্য সমস্যা করেছে। তো এটা সমাধান কিভাবে করবেন, তো এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে পুরোপুরিভাবে আমি আলোচনা করব। তো দেখুন, এরকম সমস্যা যদি আপনার সাথে কখনো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে কাজগুলো করবেন। তো প্রথমে আপনার ফেসবুকটা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার যে প্রোফাইল রয়েছে, আপনার প্রোফাইল এখন একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি আপনার প্রোফাইলে চলে আসলেন। চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে এই যে মোর নামে একটা অপশন রয়েছে। মোর অপশনে সিলেক্ট করে আপনাকে রিলস ভিডিও সিলেক্ট করতে হবে, অথবা ভিডিও এখানে সিলেক্ট করলে এর নিচেও কিন্তু আপনাকে রিলস দেখাতে পারে। তো দেখতে পারবেন এই যে এখান থেকে কিন্তু আমাদের রিলস দেখাচ্ছে। তো আমরা চলে আসলাম। আমাদের সমস্যা হচ্ছে এই ভিডিওতে এবং এই ভিডিওতে, তিনটা ভিডিওতে সমস্যা। তো আমরা সমাধান করব। তো আপনারা ভিডিওর আইকনগুলো একটু চিনে রাখেন আসলে সমস্যার সমাধানটা হয় কিনা। তো এখানে আমি সিলেক্ট করলাম। এই নিচের দিকে আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনাকে দেখাবে যে কপিরাইট, মিউট, এরকম কিছু একটা দেখাবে। তো আপনি যে কাজটা করবেন, এইখানে আপনার যে থ্রি ডট নামে একটা অপশন আছে, এই থ্রি ডটে আপনি একটা সিলেক্ট করে দেবেন। আপনি যখন একটা সিলেক্ট করবেন তখন আপনি দেখতে পারবেন এইখানে রিপ্লেস অডিও নামে কিন্তু আপনি একটা অপশন পাবেন। তো আপনাকে এই অপশনটাতে সিলেক্ট করে আপনার পছন্দের মতো যে কোনো একটা মিউজিক এখান থেকে অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনি দেখতে পারবেন এই এখান থেকে রিপ্লেস অডিও নামে একটা অপশন চলে আসছে, এবং এইখানে দেখতে পারবেন যে আপনার নট না এবং কন্টিনিউ নামে একটা অপশন চলে আসছে। তো আমি যে কাজটা করবো, আমি এখান থেকে কন্টিনিউতে একটা সিলেক্ট করে দেবো। ওকে, তো সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন অসংখ্য মিউজিক রয়েছে। তো আপনি যে রিলস ভিডিওটা তৈরি করছেন ওই রিলসের সাথে কি টাইপের একটা মিউজিক যায় যেটা আসলে ওই ভিডিওর সাথে খুব ম্যাচিং করে, তো সেরকম একটা আপনি মিউজিক এখান থেকে সিলেক্ট করবেন। অথবা উপরে যে সার্চ অপশন আছে যে দেখতে পারবেন সার্চ মিউজিক, তো আপনি এখান থেকে ওই মিউজিকের নামটা লিখে যদি আপনার মনে থাকে তো আপনি সেটা সার্চ করলে মিউজিকটা আসবে, আপনি আপনার পছন্দের মতো এখান থেকে সিলেক্টটা করে দেবেন। ওকে, তো সিলেক্ট তো হয়ে গেল, সিলেক্টটা করে দেবেন। তো যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনাকে এইরকম কিন্তু একটা অপশন আসবে। তো উপর দিকে আপনি দেখতে পারবেন আপডেট অডিও। তো আপনার সবসময় চেষ্টা করবেন এই যে স্টার চিহ্নগুলো রয়েছে, স্টার চিহ্নগুলো স্টার চিহ্ন ওই পাশে, ঠিক আছে, বা বাম পাশে বা ডান পাশে ফাঁকা জায়গাটুক নেওয়ার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনার এরকম সমস্যা কিন্তু হবে না, বা এইভাবে রেখে দিলে কিন্তু সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে তো এইভাবে আমরা পরিবর্তন করতেই পারবো। তো ওকে, তো এখান থেকে আমি আপডেট অডিওতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে এখান থেকে আপডেট, অনলি আপডেট নামে একটা অপশন চলে আসছে, আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনাকে এই নিচের দিকে কিছু সময় ওয়েট করতে হবে, এরকম আর কি। তো আপনি দেখতে পারবেন এই যে আমি আরেকটা ভিডিওতে এখান থেকে কি করেছিলাম, এটাকে রিপ্লেস করেছি। তখন এখান থেকে এসে দ্য অডিও ইন ইউর রিলস ইন বিংস আপলোডেড দিস মেক টেক এ ফিউ মিনিটস, মানে কিছু সময় ওয়েট করার পর আপনার এই যে মিউজিকটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে, নতুন একটা মিউজিক অর্থাৎ যেটা আপনি অ্যাড করলেন ওইটাই কিন্তু আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো দেখেন যখন এটা অ্যাড হয়ে যাবে তখন নিচের দিকে কিন্তু এরকম লেখা আসবে দিস রিলস হ্যাজ বিন এডিটেড। হ্যাঁ, তো এরকম লেখা আসবে। আর আমি যেটা আগে করেছি দেখতে পারবেন এই যে এটাও কিন্তু দিস রিলস হ্যাজ বিন এডিটেড। তো আপনার এরকম আসবে, আসার পর আপনার যে ওই ক্রস অপশনগুলো ছিল অর্থাৎ কপিরাইট ক্লেমের যে অপশনটা ছিল সেটা কিন্তু চলে যাবে। তো এইভাবে মূলত আপনি খুব সহজে আপনার যে রিলস ভিডিওগুলো রয়েছে রিলস ভিডিওগুলো থেকে যদি আপনার কপিরাইট ক্লেম আসে খুব সহজে এভাবে রিপ্লেস করার মাধ্যমে সমাধানটা করে নিতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই আমাদের যে ইনস্ট্রিম অ্যাড রয়েছে অর্থাৎ বড় যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম যদি আসে সেই ক্ষেত্রে আমি মিউজিক কীভাবে রিমুভ করব। তো এটা হচ্ছে গিয়ে আপনার টোটালি কিন্তু ভিডিওটা রিমুভ করা যায়। তো আপনার গ্যালারিতে যদি ভিডিওটা থাকে তো ওই ভিডিওটা যে মিউজিকটা সমস্যা করেছে সেটাকে আপনি ক্যান্সেল করে দেবেন, নতুন করে ভিডিও সেভ দিয়ে ভিডিওটা শুধুমাত্র আপনি রিপ্লেসমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধানটা হয়ে যাবে। আশা রাখি এই ভিডিওতে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করেছি আপনার রিলস ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে কিভাবে রিমুভ করবেন, প্লাস আপনার ইনস্ট্রিম অ্যাডও যদি আপনার ক্লেম আসে সেটা আপনি কীভাবে রিমুভ করতে পারবেন। যদিও দেখাই না, জাস্ট বলে দিয়েছি যদি এরকম একটা ভিডিও চান সেক্ষেত্রে আপনাদের আমি কিন্তু দেখে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। পেজে ফলো দিয়ে না রাখলে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে সাথে থাকবেন, আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।